আমরা গত 27 তারিখ থেকে যে লাগাতার কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচিতে আপনারা যেভাবে সহযোগিতা করলেন, যেভাবে আশীর্বাদ করলেন, যেভাবে এই কর্মসূচিকে বাস্তবায়ন করলেন, তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা আজকে সারাদিন ধরে প্রোগ্রামের মধ্যে ছিলাম, কর্মসূচির মধ্যে ছিলাম। আমাদের একটা টিম ঠিক যেভাবে বিকাশ ভবনে সারাটা দিন আজকে আমরা পড়েছিলাম, অন্যদিকে আমরা মাননীয়ার ধর্ণা মঞ্চে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য 3টে টিম পাঠিয়েছিলাম এবং 32 জনের দল আমরা পাঠিয়েছিলাম আজকে। এবং তারা এই 32 জনই যেভাবে এই কর্মসূচিকে চরম সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিলেন, সেটা অভাবনীয়, অকল্পনীয়। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র 32 জনের জন্যে নয়, আপনাদের টোটাল পার্শ্ব শিক্ষকের সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আমরা যে কর্মসূচিটা পালন করলাম, এই কর্মসূচিটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি বাংলার পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি এবং সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এখানে শুধুমাত্র ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ শুধু এটা আয়োজকের ভূমিকায় ছিল। আসল কর্মসূচিটা ছিল হচ্ছে বাংলার 41,000 প্যারা টিচারের। তার জন্যই কিন্তু আমরা আজকে একটার পর একটা কর্মসূচিকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি এবং নিখুঁতভাবে পৌঁছে দিয়েছি। আজকে গোটা বাংলার মিডিয়া যেমনভাবে বাংলার পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে, আমি তার জন্য মিডিয়ার বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে, যারা আমাদের এই 3 জনকে দীর্ঘক্ষণ আটকে রেখেছিল, এটা ঠিক কথা, কিন্তু তাদেরকে যেভাবে সেভ করেছে, এটার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি যেভাবে আজকে বিবৃতি দিয়েছেন, দীর্ঘ 8 বছর পর তিনি পার্শ্ব শিক্ষকদের কথা আজকে এক প্রকার বলতে বাধ্য হয়েছেন। এর আগে কল্যাণী কাণ্ডের পর আমরা ওনার বিবৃতি পেয়েছিলাম, তারপরে আবারও কলকাতা ধর্মতলা কাণ্ডের পর আমরা তার বিবৃতি পেলাম। অত্যন্ত ব্যথিত হয়েছি, কষ্ট হয়েছে তার বিবৃতিতে, কিন্তু তিনি যে বলেছেন তার মনের মণিকোঠায় যে আমরা ঢুকতে পেরেছি, তার দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি এবং সম্পূর্ণ রূপে করতে পেরেছি, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আমি আশা রাখব উনি অচিরেই এই বিষয়টাকে নিয়ে চিন্তাভাবনা করবেন এবং আমাদেরকে আহ্বান করবেন এবং আমাদের দাবিকে এবং তার প্রতিশ্রুতিকে তিনি অবিলম্বে মান্যতা দেবেন। এটাই তার কাছে আমাদের চাওয়া, এটাই তার কাছে পাওনা। তিনি আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের তকমা দিয়েছেন। আমরা তার কাছে করজোড়ে বলছি, আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি। আমাদের একটাই দাবি এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। আমরা গতকাল কলকাতায় যে কর্মসূচি করেছি তার ব্যানারটা উনি দেখেছেন নিশ্চয়, সেখানে কিন্তু এই শব্দটাই লিখেছিলাম। আশা রাখব উনি আমাদের কথা আজকেই ভাববেন এবং আগামীতে উনি ওনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চিন্তাভাবনা করবেন। আমাদের 3 জন সাথী আপনারা দেখতে পাচ্ছেন, সুজাতা ম্যাডাম, আমাদের অমিতদা, আমাদের মিলি ম্যাডাম। মিলি ম্যাডামের কথা যতটাই বলি না কেন খুব কম বলা হবে। এর আগেও ওনার যে লড়াই সেটা আমরা দেখেছি। এখানে 28 দিনের অনশনে উনি উপস্থিত ছিলেন। উনি পার্শ্ব শিক্ষকদের জন্যে বিধানসভার গেটে লড়াই দেখিয়েছেন। আজকে আবারও তিনি নিজেকে প্রমাণ করলেন। অমিতদা, আপনারা সবাই দেখেছেন কিভাবে আমাদের এখানে রান্না করে তিনি খাইয়েছেন। আজকে তার গায়ে হাত পড়েছে মানে পার্শ্ব শিক্ষকদের অন্তরের মণিকোঠায় আঘাত হয়েছে, যেটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার, অন্তত দুঃখেরও। যেভাবে মেরেছে পেটে, বুকে, মাথায় অনেকটা দাগ হয়ে গেছে, এটা অত্যন্ত কষ্টের, এটা মেনে নেওয়া যায় না। আমাদের সুজাতা দিদিমণি আপনারা সবাই চেনেন, সে যেভাবে এই কটা দিন আমাদের এখানে পরিষেবা দিয়েছে, তাকে যতই বলি না কেন তার সম্পর্কে খুব কম বলা হবে। এই কর্মসূচি 8 দিনের কর্মসূচিতে লাগাতার লেগেছিল কিভাবে আমাদেরকে সে পরিষেবা দেবে। যারা দূর দূরান্ত থেকে পার্শ্ব শিক্ষকরা আমাদের মঞ্চে আসছে, তাদের যাতে কোনো রকম
সমস্যা না হয়, খাবার দাবার থেকে শুরু করে সমস্ত বিষয় ম্যানেজমেন্টে কিন্তু সুজাতাদি ছিল, আমাদের শ্রাবন্তীদি ছিলেন, সবাই কিন্তু আমরা হাতে হাত মিলিয়ে কাজটা করেছি। আজকে তাদেরকে জেল খাটতে হলো। আমি বাংলার প্যারা টিচারদের কাছে একটাই আবেদন করব, আপনারা এদের যে ত্যাগ, এদের যে আজকে বিদ্রোহী ভূমিকা, আজকে এভাবে নিজের জীবনকে বাজি রেখে যেভাবে লড়াইটা দিল, সেই লড়াইটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভুলে যাবেন না এদেরকে। এদের লড়াইটাকে আপনারা মনে রাখবেন, এদেরকে ভালোবাসবেন। আমি থানার সামনে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে ঘোষণা করেছিলাম, যদি আমাদের এই 3 জন সাথীকে নিঃশর্ত মুক্তি না দেয় তাহলে আমরা আগামীকাল থেকে স্কুল বয়কট করব লাগাতার এবং হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করব। যেহেতু পুলিশ আমাদের সঙ্গে এই বিষয়টায় সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং এনাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি। ঠিক সেই কারণে আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন, যেহেতু সেই কারণে আমরা আগামীকাল যে কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করছি এবং আদালতের রায়কে মান্যতা দিয়ে আমরা 6 তারিখ পর্যন্ত ডেট পেয়েছিলাম। 6 তারিখ ইতিমধ্যেই অতিক্রান্ত হতে চলেছে, তাই এই মঞ্চের কর্মসূচিও আমরা আপাতত স্থগিত ঘোষণা করছি। খুব শীঘ্রই আমরা রাজ্য কমিটির সঙ্গে বসে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব এবং আপনারা সকলেই প্রস্তুত থাকবেন। আমাদের আগামী কর্মসূচি খুব তাড়াতাড়ি হবে এবং ভোটের আগেই আমরা চেষ্টা করছি একটা কর্মসূচি নেওয়ার, সেখানে আপনারা দলে দলে যোগদান করবেন এবং এদেরকে আবারও শ্রদ্ধা জানাবেন, এদেরকে ভালোবাসবেন, এদের পাশে আপনারা থাকবেন, এদের পরিবারের পাশে আপনারা সকলে থাকবেন। এদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপনারা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আগামী কর্মসূচিতে যোগদান করবেন। সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ। উপরটা লিখে দাও, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আগামীকালের কর্মসূচি। যেটা বলছিলাম বলছি স্লো কানেকশন।